বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মাটন রেজালা। এখানে আমি সেই জন্য 1.5 কেজি নিয়ে নিয়েছি মাটনের গোশত। সেটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, কিন্তু আবার ছোটো পিসও আছে, বড় ছোটো মিলানোই আছে। তেল, হাড্ডি, চর্বি সব সহকারে নিয়েছি। হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি আধা চামচ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়েছি ভরে ভরে 1 চামচ, আর জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, একটু কম কম, আর নিয়েছি স্বাদ মতন লবণ। এখানে 2 চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি 8টার মতো কাঁচামরিচ, নিয়েছি 2টা তেজপাতা ছোট ছোট। এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি আমি 2 কাপ, আর 1 বাটি নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম, আর 1 বাটি থেকে একটু কম নিয়েছি দই। এখানে 2 দারচিনি আর 5টা এলাচ দানা নিয়েছি, আর কিছুটা নিয়েছি গোলমরিচ, আস্ত গোলমরিচ। আর এখানে জয়ত্রী, জয়ফল আর অন্যান্য গরম মশলা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচের মতন হবে, ছোটো চামচের। আর এখানে আমি 1 গ্লাস থেকে একটু কম দুধ নিয়ে নিয়েছি। আমি মাটনটাকে ভালো করে মাখিয়ে নিব, ম্যারিনেট করে রাখতে হয়। লবণটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিব। একটু ভালো করে মাখিয়ে নিব। এটা আসলে ম্যারিনেট করে 2-3 ঘন্টা রাখতে হয়। আর যাতে সময় নেই তারা আধা ঘন্টা রাখবেন। আমার তো আজকে সময় নেই, আমার আধা ঘন্টায় রাখতে হবে, বেশি রাখতে পারবো না আমি। হাতটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো তো হাত ছাড়া মাখানো যাবে না। আর এখানে আমি বেরেস্তা, তারপরে টক দইটা আর বাদামগুলো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার। এটা আমি দিয়ে দিব এটার মধ্যে কিছুটা, সবটা দিব না, পরে দিব আমি। আর বেরেস্তাটা পুরাটা নেই নাই, অর্ধেকের বেশি নিয়েছি, আর বাকিটা আমি পরে কাজে লাগাবো। একটু সময় নিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবেন, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো, কারণ আমি পারতেছি না, আমার সময় নেই তো। না হলে আপনি যদি 2-3 ঘন্টা রাখেন তাহলে এটা আরো বেশি ভালো হবে এবং মজাদার হবে। আমি রান্না চলে আসলাম। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি বেরেস্তা ভেজেছিলাম, এই জন্য একটু বেরেস্তা আছে, ওই তেলটার মধ্যে ব্যবহার করতেছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা শিখতেছে, এই জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আর পেঁয়াজটা শিখবে না। এই মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতাও দিয়ে দিলাম। এইগুলো সব ধোয়া, গরম মশলাটা ধোয়া, তেজপাতাও ধোয়া, সব কিছু দিয়েই রেখেছি। আর ঘিয়ের কথা আমি বলতে ভুলে গেছি। ঘিটা দেবো একটু পরে দেবো, ঘিটা আমি। এই রান্নাটা শুধু ঘি দিয়েও করে, আগে তো শুধু ঘি দিয়েই করতো। আমার আম্মারা যখন রান্না করতো শুধু ঘি দিয়ে রান্না করতেন। এখন আর কি আমরা ঘি দেই না, পুরাটা তেল দেই। শুধু তেল দিয়েও রান্না করা যায়, কোনো সমস্যা নেই। এই পানিটা একটু দিয়ে দিলাম, বেরেস্তা আর বাদাম দইয়ের পানিটা একটু দিয়ে দিলাম। ব্লেন্ডারে বেটেছিলাম ওটা আর কি দিয়ে দিলাম। মাটনগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছিল,
তেলগুলো যে এখন দেখা যায় তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে। আমি কিন্তু এটা এখন ঢেকে রাখবো, এটার থেকে পানি বের হবে। একটা গোস্তের পানি আছে, তাছাড়া আবার দই দিয়েছিলাম, ওটার পানি কেউ আছে, সব মিলিয়ে পানি দিয়ে হবে। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি আসলাম, কিন্তু যথেষ্ট পানি উঠেছে এটাতে গোস্তটা থেকে, এই পানিটা আরও শুকাতে হবে, এই জন্য আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। দশ মিনিট পর আবারও আসলাম, কিন্তু আমি মানে এই যে 10 মিনিট বলি বা 20 মিনিট বলে এর মধ্যে মাঝে কিন্তু নেড়ে দিবেন, নেড়ে না দিলে কিন্তু নিচে তলাতে লেগে যাবে। এই 10 মিনিট পরে আসলাম, কিন্তু এই মাঝখানে আমি নেড়ে দিয়েছি, কারণ এটার মধ্যে দই আছে, তো দইটা পোড়া লেগে যেতে পারে আর মশলাটাও পুড়ে যেতে পারে। এখন দেখেন কষানোটা একদম হয়ে গেছে, মশলা থেকে তেলটা একদম সেপারেট হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দেবো, পানি তো দিব না, দুধটা দেবো। এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, এটাতে বেরেস্তা আছে, বাদাম আছে আর টক দইটা আমি অর্ধেকটা তখন দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আর এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা। এই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিব, দুধটা দেওয়াতে কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, জয়ফল জায়ত্রী, এগুলো সব জয়ফল জায়ত্রী না জয়ত্রী। এখন আমি মিডিয়াম থেকে কম আছে এটাকে আমি রেখে দিব 30 থেকে 40 মিনিট। 30 মিনিট রেখে দেখবো কতটুকু হয়েছে, সিদ্ধ হয়েছে নাকি গোশতটা। আবার আমি এটা ঢেকে রেখে দিলাম। আচ্ছা, লবণটা দেখে নিই, লবণটা একদম পারফেক্ট। চল্লিশ মিনিট পর আমি আসলাম, এর মধ্যে আমি অনেক নেড়ে দিয়েছি অবশ্য। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, গামাখা ঝোলটা আছে, ঝোলটা বেশি নাই। এখন আমি এই বেরেস্তাগুলো যে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেবো, যে ক্রাশ করে। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর দিয়ে দিব কাঁচামরিচগুলো, ঘি আমি একটু দিয়ে দিয়েছিলাম। আর আমি 5-6 মিনিট চুলাতে রাখবো, এটা মরিচের ফ্লেভারটা বের হোক, তারপরে আমি এটা সার্ভ করে আপনাদের দেখাবো। 5 মিনিট হয়ে গেল, আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন মশলা কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি যে মশলাটা নিয়েছিলাম সেটা আমি 1.5 কেজির গোশতের জন্য নিয়েছিলাম। আপনারা যদি বেশি কম রান্না করেন, সবাই তারা 1.5 কেজি রান্না করবে না, যে যতটুকু রান্না করবেন ওটা একটু ভাগ করে, মানে যতটুকু আসে অতটুকু মশলা দিবেন, এটা বুঝে দিলেই হবে। আমি এটা এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি। শাহী রেজালাটা আমার হয়ে গেল, অনেক মজার একটি মানে খাবার। এটা সবসময় ঘর হামেশা খাওয়া হয় না, এটা মাঝে মধ্যে খাওয়া যায়, এত রিচ খাওয়া। এটা যদি আপনাদের এটা ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।